শুভ জন্মদিন। ওঠো। হ্যাঁ ওঠো। দেখো আমি তো সেমন কিছু করতে পারিনি। এখন মিয়ামরের থেকে আগের দিন নিয়ে এসেছিলাম একটা পেস্ট্রি। তাহলে এটাকেই খুলে এখন আমরা একটু সেলিব্রেশন করি, কি বলো? ঘুম থেকে ডেকে উঠেছি, কেমন লাগছে ঘুম থেকে উঠে? নাও খোলো, খাও, এটা তোমার জন্যই এনেছি। আমাদের মেন হচ্ছে খাওয়া দাওয়া, নাকি কোনো কিছু করিনি। এবার জাস্ট এনেছি একটা চকো চিপস, এটাকে এখন আমার বর খাবে, ব্যাস তাহলেই আমার হয়ে গেল। আবার বলছি শুভ জন্মদিন। ওয়েলকাম। নাও নাও, বাহ, তুমি খাওয়াবে, ঠিক আছে তুমি খাওয়াতে। পেস্ট্রির একটু করে ছাড়া যাবে না নাকি? ভালো, খাও তুমি খাও। যদি এটা আমার সবথেকে প্রিয়, তাই এটাই এনেছিলাম। মেন কথাটা আমার বরের খাওয়া না, মেন কথাটা হচ্ছে আমার খাওয়া। চলো ঘুমাই, সকালে আবার পুজো করতে যাবে। সকালে আমি ওই বাড়ি চলে যাবো, খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমাও। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে যেহেতু দেখলে আমার জন্মদিন আমার বরের, রাত্রেবেলায় তো একটু চকো চিপস এনেছিলাম, আমার প্রিয়, তাই এনেছিলাম, আমার বরকে দিয়েছিলাম। আর এখন সকালবেলা করে উঠেছি, আর দেখো বিছানা কিন্তু তোলা হয়ে গেছে, ঘর ছাড়তে হয়ে গেছে, সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। এখন আমি যাবো আমাদের ওই বাড়ি, মানে স্নান করবো, তারপর যাবো আমাদের ওই বাড়ি বঙ্কিমনগরে। আমার বর আমাকে একটু দিয়ে আসবে, ব্যাস। কারণ ওই বাড়িতে পুজো, আমি উপোস করেছি, পুজো দেবো ওই বাড়ি গিয়ে। আর ও তো এখন যাবে পুজো করতে, তারপরে ও পুজো করে এসে ওই বাড়ি যাবে। এখন দেখো রেডি হয়ে গেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। আমি স্নান করে শাড়ি পরে নিয়েছিলাম একবারে, আর নাইটি মাইটি জানলার ব্যাগে নিয়ে নিয়েছি। চলো এখন ওই বাড়িতে যাওয়া যাক, বর এখন যাবে দিয়ে আসতে, ওরা স্নান হয়ে গেছে। চলো ওই বাড়িতে যাই। আগে দেখো আগের দিন আমরা কালকে রাতে গিয়েছিলাম আমরা ওই বাড়িতে, গিয়ে যে গাড়িটা নিয়ে এসেছিলাম, তারপর আমরা গিয়েছিলাম রানাঘাটে গিয়ে আমি পেস্ট্রি নিয়ে এসেছিলাম। কিন্তু আমি আর ভিডিওগুলো করি না, আমি ভেবেছিলাম একবারে আমি যখন রাতবেলা ওকে দিয়ে কাটিং করাবো কেকগুলো, তখন থেকে ভিডিওটা শুরু করব, এই জন্য কিন্তু আগের থেকে ভিডিওটা শুরু করেছিলাম না। তো যাই হোক, এই যে এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে, আমাকে দিয়ে আসতে যাচ্ছে, কারণ আমি উপোস আছি, পুজো করবো ওই বাড়ি গিয়ে। চলো যাই। যাই হোক, এই দেখো দেখতে দেখতে এখন কিন্তু আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম। ও কিন্তু আমাকে একটু বাড়ি অবধি না, কিন্তু তার আগে অবধি পৌঁছে দিয়ে এসেছিলো। এই দেখো আমরা কিন্তু এখন বঙ্কিমনগর চলে এসেছিলাম, আর ও কিন্তু আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছিলো বাড়ি। তোমার বলে যাও বাড়িতে যে তুমি চলে যাবে খেতে, আমি অবশ্য বলেছি টাটা। তো দেখতেই পেলে এখন কিন্তু আমার বর আমাকে এখানে নামিয়ে দিল বাজারের সামনে। এখন কিন্তু আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিলাম। এই দেখো আমার মা আমার শাড়ি পরেছে, ভালোই লাগছে আমার দেখতে শাড়িটা পরে। তাহলে আমরাও যাই এখন বাড়িতে, আমার তো চলে এসেছি রেডি। বাহ, আজকে তাদের রান্নাই করতে হবে না, এই যে জামাই বিরিয়ানি করবে এগুলোই দিয়ে দেওয়া হবে। কোথায় হবে পুজো? এগুলো নিচে হবে, বাবাকে তুললে। হ্যাঁ আসলাম, দিয়ে গেল নয়ন। এই দেখো এই বাড়িতে এসেছিলাম, তারপর আস্তে আস্তে ব্রাহ্মণ চলে এসেছিলো। কোনো মতে আমি পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করে নিলাম, কারণ সেদিন একটু সকলেই ব্যস্ত ছিল, তো আমি একটু সমস্তটা করছিলাম, আমি আর বম্মা মিলে। বম্মা সমস্তটা জল টল এনে দিল, তো তারপর আমি সমস্ত কিছু করলাম। আর এখন দেখো ঠাকুরের আরতিও হচ্ছিলো, তো ঠাকুরের আরতি শেষ করে আমাদের পুজো কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছিলো এখানে। তো যাই হোক এখন চলো নিচে যাই আমাদের গাড়িগুলো পুজো দিতে। নয়ন চক্রবর্তী, তাই তো? তুমি কিন্তু তোমার গাড়ির নাম তুমি বলবা, কেউ বলে দেবে না তোমার গাড়ি। বল গাড়ির নাম তুমি বলবা। গাড়ির নাম্বার, তোর নাম্বার সৌভিক মন্ডল। বলো কাশ্যপ গোত্র বলো। তুমি দক্ষিণে দাও। বল কাশ্যপ গোত্র, বল কাশ্যপ গোত্র। টাকা দাও, ঠাকুর পুজো দিতে পয়সা দেবো না। দাও পয়সা দাও, কেন তুমি দাও।
সাইকেলটা করে দিয়েছি দিয়েছে এই যে এটা তো বাচ্চাটা না ওই যে ও আচ্ছা। নিয়ে দিচ্ছি আবার, ঠিক আছে। হেলিকপ্টার ধুয়ে রাখা আছে দাদা 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 দেবে টাকা। এইটা দেওয়া হয়ে গেছে, ওইটার কথা বলছি। যাও, যাও। আমি দেবো কেন, তুমি তো ঠাকুর মাখা দিবা, যাও ঠাকুরমশাইকে দাও। তোমার পুজো দিয়ে দিলাম। এই যে নমস্কার করো পায়েতে নমস্কার করো ভাই হাত থেকেছে না না ঠিক আছে ঠিক আছে এটা আমার বরের জন্য ভিডিওটা করে রাখলাম। দেখো তোমার গাড়িটা পছন্দ পরিষ্কার করছে, পুজো দেওয়া হয়ে গেছে তাও ওর পরিষ্কারই হচ্ছে না। পুজো হয়ে গেছে আমাদের। ধরে আনতে পারতাম মাছ না আমার দরকার নেই, ভিড়ের মধ্যে আমি কোন নিয়ম এমনি দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে এসছে। আমাকে ভালো করে বলবি না ব্লক করবি ছবি রেখেছিস না অন্য ছবি তুলে রেখেছিস তুই হলো ও কি করব নিয়ে ব্লগ এক জায়গায় দাঁড়াতে হবে বাহ, এ কি আর কি ছবি তুললি? তুমি একটা ফটো হচ্ছে, একটা ফেমাস দেখে ব্লগ দেখবে দুনিয়ায়। বাড়ি ভাগ বাড়িতে কাজ কর এই যে দেখো, তুই জীবনে একদিন দেখবি সেই লোকটা তখন বউ নিয়ে ঘুরিস গাড়িতে করে তখন তোকে মুখ শোনাবো। এই দেখো পুজো শেষ করে চরণামৃত খেয়ে নিচে এসে গাড়ির পুজো দিতেই আমার মা যেহেতু ঘরে পুজো দিয়েছিল সেই প্রসাদটা আমাদেরকে এখন দিচ্ছিল। দেখো এরা তিন ভাই এখন ফটো তুলছে। বুঝছে যা বাহ বাহ, স্টার্ট ভিডিও স্টার্ট করতে বলেছিস, করেছি যা। ও সাব্বাস সাব্বাস, শোনা শোনা। ও এ দাঁড়া, আমি যাবো তো, প্রসাদ দে শিগগিরি যা, খেতে চা। বাহ, আমরাও রসগোল্লা। হ্যাঁ বাবা বাই, দাঁড়া প্রসাদ দিয়ে দিস। দাঁড়া প্রসাদ দে। দে এদিকে থাক। এই যে আমাদের পুজো এখন কমপ্লিট। তোজবাবু উপরে যেটুখানে একটু কাজ বাজ করছে আর আমি এদিকে প্রসাদ মাখাচ্ছিলাম। চাল মাখানো কমপ্লিট, চাল প্রসাদ। এই দেখো কত সুন্দর লাগছে না। দেখ মাখানো কমপ্লিট, এখন প্রসাদ দেবো সবাইকে। আমার তোজবাবু দেবে প্রসাদটা সবাইকে। এই যে এখন অল্প করে বানানো হয়েছে, কারণ বিকেলে সবাই আসলে তখন একবারে বানিয়ে দেওয়া হবে। এখন এইটুকুই বানিয়ে জাস্ট পুজো দেওয়া হয়েছে। কেমন হয়েছে ঠাকুরটা জানিও। সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে বেচারা। আজকে বিশ্বকর্মা পুজোর দিন। क्या है? সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছে গো বেচারা, পা হাত খুলে নিয়েছে। আরে থামবে, বললে কিছু হয় না। না না এইদিকে মনে হয়, ডান দিকে, ডান থেকে ওর আগে আমরা ওটা চুপ করো। সাইকেল সাইকেল চালাতে বললে কিছু হয় না। আমি বারবার বলে আজ বিশ্বকর্মা পূজা, কিন্তু সাইকেল ধরবি না এখন। পুজো দেওয়ার সাথে সাথে সাইকেল চালাচ্ছে। ঠিক আছে অসুবিধা নেই, এটা একটু খুলে গেছে এখানটা। আহারে ইস, ভালোই লেগেছে মালটার এখানে। ওই তো কালী ঠাকুরের মতন তিলক দিয়েছি উপরে, কালী ঠাকুরের ভক্তের মতন শীতের দিয়েছি, ওই জন্য হয়েছে। গাইস এই ছোট্ট বালকটা কিন্তু একটা ভুল করে ফেলেছে, সেটা হচ্ছে স্নান না করে আজকে বিশ্বকর্মা পুজো দিয়ে দিয়েছে। এই জন্য বালকে বিশ্বকর্মা ঠাকুরের পুজো দিয়েছে, এই জন্য বিশ্বকর্মা ঠাকুর ওকে শাস্তি স্বরূপ পেয়েছে, হাত পা ছুলিয়ে দিয়েছে। স্নান না করে হচ্ছে ঠাকুরের পুজো দিয়েছে। মুরগিটা না ঢুকে গেলে তখন বুঝবি। স্নান কালকে করেছে, আজকে তো স্নান না করে পুজো দিয়েছে বলে ঠাকুরের যে পাপ দিয়েছে পড়ে গেছে। এ রক্ত দিবি না, তো সাইকেলে রক্ত দিতে হয় ছোটবেলায় করতে। এই কেটে গেছে, চল এই রক্তটা একটু ঠাকুরের নামে দিয়ে দে সাইকেলের উপরে। ঠিকই আছে,
স্নান করিস নি যেমন ঠিক আছে গেছিস কখন এখন ঠিকই আছে স্নান না করে যেমন গেছিস ঠাকুরের পুজো দিয়েছিস তখন ঠিকই আছে। আর দেখো রাতে যেহেতু খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম আছে বাড়িতে, এই জন্য আজকে আর বেশি কিছু করা হয়নি। দুপুরে ভাত ডাল আর তার সাথে আলু ভাজা আর মাছ ভাজা। বৌদি এতক্ষণে খেতে বসেছে। রান্না বান্না সেরে এখন খেতে বসছে। তাও কি খাচ্ছে দেখো, প্রসাদ, তাও লোকের দোকানে রান্না বান্না করছিল ওখানে। এ টাকা বাহ ঠিক আছে। এই যে লয়নের বউ সাত সকালে এসছে আমাদের বাড়ি, না খেয়ে দিয়ে এসে আমাদের বাড়ি একদম দিয়েছে। দেওয়ার পর এতক্ষণ ঘুমালো সকালবেলা খেয়ে দিয়ে, তারপর এখন এসে পটল ছাড়াচ্ছে দুটো, তাই বলছে ভিডিও করতে, তাই আমি করে দিচ্ছি। দেখো এইদিকে রান্না চলছে, ওইদিকে আমার দাদা মাংস ধুচ্ছে, আর চারিদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। এত বৃষ্টি মানে বলার কথা না। এই যে বম্মা হচ্ছে রাঁধুনি, মাছ ভাজা চলছে, মাছের মাথা ডাল হবে মাছের মাথাটা দিয়ে। এই যে রাঁধুনি তাকান, হ্যাঁ আমি ভিডিও করছি এমনি। এখানে বম্মার এই যে ফল আর ফুলের গাছ ফলি, এখানটায় লঙ্কা গাছে পাবা, এই যে সাদা লঙ্কা, এত লঙ্কা হয়েছে। ওই দেখো একটা লঙ্কা গাছ, এত পরিমাণে লঙ্কা হয়েছে মানে বলার ধারণার বাইরে। এত লঙ্কা প্রত্যেক দিন না হলেও ওরা 3 করে তুলতে পারবে, মানে এত পরিমাণে লঙ্কা। ওইদিকে দেখো সমস্ত কিছু কাজবাজ হচ্ছে। মা আর আমি সমস্ত হেল্প করে দিলাম কাটাকুটি করে, আর আমি একটু মশলা মিক্সার করে দিলাম। আর দেখো বাইরে কেমন বৃষ্টি, এত বৃষ্টি একটু তো এখানে পুরো মিনি দীঘা হয়ে গেছিলো, পুরো এত অবধি পুরো জল ছিল। এইটুকু কোনো মতো একটু শুকনো ছিল, তাই এখানে করা হচ্ছে রান্না বান্না। ভেবে তো ছিলাম রাতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাবে, এখন কি হবে ভগবানই সেই জানে। দেখা যাক কি হয়, মিস্ত্রিরা আসলে তারপর দেখা যাবে। দেখেছো কত বৃষ্টি চারিদিকে, আর ওইদিকে তো গান চলছে, ওইদিকে সব ডিজে। ঠিক আছে রান্না বান্না হোক, তারপর দেখাবো খন কী কী মেনু হচ্ছে, দেখাবো খন। এদিকে ডাল তো হচ্ছে, পটল চিংড়ি হবে, এই যে পটল, আর হবে মাংস আর ভাত আর চাটনি পাঁপড় মিষ্টি, এগুলো তো কমন। খালি মেঘটা দেখো, শুধু মেঘটা দেখো, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, জাস্ট মেঘটা দেখো, এত মেঘ আজকে। এদিকে আমাদের ডাল নেমে গেছে। দেখো এখন সবাই কিন্তু খেতে গেছে, তাই আমি এখন এদিকে পটলগুলোকে ভাজছি, কারণ পটল কিনতে হবে বললাম তো। আরও আছে পটল, এদিকে আলু ফল ভাজা গেছে, ওদিকে ডাল হয়ে গেছে, আমাদের মাংস ধোয়া রেডি। এদিকে দেখো কাকগুলো কি লাগিয়েছে ওখানে, আর আমি এদিকে যে পটল ভাজছি। চারিদিকে মেঘটা দেখেছো। এখন দেখো দুপুরবেলায় খেতে বসছি, ডাল আলু ভাজা, উচ্ছে দিয়ে ডাল আলু ভাজা, সয়াবিন ছিল খাওয়া হয়ে গেছে, আর ছিল আলুর চিপস। আমি খাই না আলুর চিপস, আমি অল্প অল্প খাই মাঝে মাঝে না থাকলে। চলো খেয়ে নিই। এদিকে মাংস রান্না চলছে, ওই দেখো একজন খাচ্ছে, এখানে এক টিম খাচ্ছে, আর এখানে আমি গোল মাংস নিয়ে বসছি দুটো। এখন দেখো লাস্ট মিনিটে যে ভাত হবে গামলায় করে, তোমাকে নিচ্ছে না, মা কিন্তু রান্না করছিল এটা। এই দেখো এখন কিন্তু বৌদি অবশেষে ভাত করছে, যদি আমার মা সমস্তটা করে দিয়ে গেছিল। ঠিক আছে, ও এখন একটু নড়াচ্ছে। এই যে এদিকে কিন্তু আমাদের ভাত নেমে গেছিলো, আর আমাদের সমস্ত লেবার মিস্ত্রি কাকুরাও কিন্তু চলে এসেছিলো। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আজকের ভিডিওটা বাস এইটুকুনি। দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে নেক্সট পার্ট নিয়ে।